মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, প্রত্যেকটা নবজাতক শিশু যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে, ছোট ছোট বাচ্চাগুলি ধর্মীয় স্বভাবজাত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের আব্বা আম্মা তাদেরকে ইহুদি বানায়, মা বাবা তাদেরকে নাসারা বানায়, মা বাবা তাদেরকে অগ্নি পূজারী বানায়। এটা সহজে বুঝবেন, কারণ ছোট ছোট বাচ্চাগুলি তাকে কাদামাটির মতো, কাদামাটি ফুরা দেওয়ার আগে, শক্ত করার আগে যেমনি ইচ্ছা এমনি গোড়ানো যায়। ইয়াকাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াকাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন, আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। একটু জোরে এখন না, এই জন্য দেখবেন কোন কোন ফ্যামিলি আছে শুধু মেয়ে, ছেলে নাই। একটু জোরে, জন্ম দিতে 7টা মেয়ে জন্ম দিছে, ছেলে নাই। একটু জোরে এখন। আবার অনেক ফ্যামিলি আছে 5টা 7টা ছেলে কিন্তু মেয়ে, আরো জোরে এখন না। আবার এমনও ফ্যামিলি আছে ছেলে আর মেয়ে 2টা মিলায়া। একটু জোরে এখন আছে না নাই? আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান তাকে আবার ছেলেও দেন মেয়েও দেন, 2টা কালার মিলাইয়া দেন। একটু জোরে এখন না। আবার যাকে চান না, সুবহানাল্লাহ, ডাক্তার নিয়ে হইলেও সন্তান পান না। একটু জোরে এখন না। ওয়ায়াজালু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান তাকে বন্দা বানাইয়া দেন, মানে ছেলে মেয়ে কিচ্ছু হয় না। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় হলো আটকুলা। যেরকম কোন কুলা? আটকুলা। তেজন্য সন্তান দেওয়ার ক্ষমতা পুরারই কা। আরো জোরে বলেন, আল্লাহ যদি না দেয় তাহলে কিচ্ছু হয় না, ডাক্তার নেই, কুবিরাজ হইল না। একটু জোরে এখন। দেখবেন তো বিভিন্ন হসপিটালে বড় বড় গাইনি ডাক্তারনি থাকে, মানুষের সন্তান হওয়ার জন্য ঔষধ দেয়। যেরকম আছে না নাই? প্রসূতি বিদ্যায় পারদর্শী, বুঝলেন, গাইনি ডাক্তারনি। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একজন আছে, অনেক বড় ডাক্তারনি। ঢাকা থেকে তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমারশীলের বলে একটা হসপিটাল আছে, সেখানে তিনি বসেন, মানুষকে প্রেসক্রিপশন দেন সন্তান হওয়ার জন্য। যাদের ছেলে মেয়ে হয় না, নাউজুবিল্লাহ, না এটা ঠিকই আছে, অসুবিধা নেই, তো চেষ্টা করে তো খারাপ না, বুঝলেন এখন ঠিকই না। তদবির করে, মেডিসিন দিয়ে চিকিৎসা করে, কোনো শারীরিক সমস্যা থাকলে সন্তান জেলে হয়, তো উনি মানুষের সন্তান হওয়ার জন্য ওষুধ দিয়ে ঠিকই। খবর নিয়ে দেখলাম এই ম্যাডামের নিজের সন্তান নেই। সুবহানাল্লাহ বলবেন না, এই ক্ষমতা কা? একটু জোরে এখন না। আবার আল্লাহ যদি ইচ্ছে করেন, যেখানে সন্তান হওয়ার সম্ভাবনা নাই এখানেও সন্তান হয়। যেমন মহিলারা অনেক সময় সন্তান হওয়ার পথ বন্ধ করে অপারেশন করে, যেরকম আছে না নাই? এই অপারেশনটা করলে দেখা যায় 1% সন্তান হওয়ার সম্ভাবনা থাকে, 99% সন্তান হবে না। একটু জোরে এখন। ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম যেখানে মহিলা অপারেশন করেছে যাতে করে সন্তান না হয়, কিন্তু অপারেশন করার পরও দেখা যায় মহিলার গলে আল্লাহ সন্তান দিয়া দিছে। সুবহানাল্লাহ বললেন না, এই ক্ষমতা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকাবুলু মান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াকাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে চান
তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে দুইটা দেন, যাকে চান না এটা ডাক্তার হইল সন্তান পান না। একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এর ফলেও আমাদের সমাজে কিছু দুষ্ট স্বামী আছে যারা স্বামী নামের কলঙ্ক, স্ত্রীর গলে কেন ছেলে মেয়ে হয় না বউরে দোষারোপ করে মারধর করে। মজুর এখন আছে না নাই? মেয়ে সন্তান হইল মারে, কেন ছেলেও না? আচ্ছা বলেন তো দেখি, সন্তান দেওয়াল ক্ষমতা কি বউর হাতে আছে? ছেলে দেওয়াল ক্ষমতা কি বউর হাতে আছে? তাহলে বউরে মানো কেন? নরম পাইছে। যখন কি পাইছে? নরম। এজন্য আমি বলি, এমন ভাবে যারা সন্তান না হওয়ার কারণে বউকে দোষারোপ করে, অত্যাচার করে, এই বউ যদি একটু সাহস নেয়া জামাইলে দইরা করে, বেটা তুমি জামাই, আমি বউ, তুমি পুরুষ, আমি মহিলা, আমি বউ হয়ে মেয়ে সন্তান জন্ম দিছি, তুমি স্বামী পুরুষ হয়ে ছেলে সন্তান জন্ম দিতে হবে, নতবা সানাসারি নাই। এখন ঠিক না? এখন দিতেই বলেন তুই কি পৃথিবীর কোন স্বামী সন্তান দিতে পারবো নি? এখন না স্বামী কেন, জামাই কেন, জামাইয়ের বাপের ক্ষমতা নাই। জোরে এখন ঠিক না? তাহলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, ওনারও সন্তান নাই। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে এখন ঠিক না? ওনারও ছেলে মেয়ে হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ বয়স তো কম হয়নি, স্ত্রীর বয়স হয়ে গেল 80 বছর, আর জামাই ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86, প্রায় 90 ছুঁই। এই বয়সে সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম। বুঝলেন এখন ঠিক না? কিন্তু তিনি তো আশা করছে, এই জন্য আল্লাহকে বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান দান করো, একটা ভালো সন্তান দান করো, ভদ্র সন্তান। নেককার সন্তান কেন? কারণ সন্তান যদি নেককার না হয়ে নেশাকুর হয়, তাহলে কবরের আযাব ঘরের ভিতর শুরু হয়ে যায়। একটু জোরে এখন ঠিক না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও, তুমি আমার কলিজাটা ঠান্ডা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইব্রাহিম সন্তান যেহেতু আমার কাছে চাইছো, সুতরাং আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। একটু জোরে এখন না? فبشرناه بغلام حليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ ইব্রাহিমকে সুসংবাদ দিলাম। কিসের সুসংবাদ? বিগুলামিন হালিম, একটা সহনশীল সন্তান। এমন সহনশীল, এমন নেককার, এমন ভালো, যেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে নির্বাচিত করেছেন। ওনার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। একটু জোরে এখন না? তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছে কার কাছে? আরো জোরে এখন না? আর আমরা চাই কার কাছে? একটু জোরে এখন না? ওই কুবিরাজের কাছে, বাবার কাছে, দরগাই দুর্গাই। জোরে এখন ঠিক কিনা? মাজারে, শাহজালালের দরবারে। জোরে এখন ঠিক কিনা? এই সমস্ত মহান ব্যক্তিরা, শাহজালাল মুজাদ্দিদে আমানি, শাহপন রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এবং মঈনুদ্দিন খাজা চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা উলি হিসাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বিশ্বাস করি। কিন্তু সন্তান দিতে পারে এই বিষয়টা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ সন্তান একমাত্র দেওয়ার ক্ষমতা আল্লাহর। পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। কোনো পীর, কোনো গাউস কুতুব, কোনো উলি, কোনো বড় বুজুর্গ আলেম সন্তান দেওয়ার ক্ষমতা নাই। একটু জোরে এখন ঠিক না? তো পুরাটাই ক্ষমতা কার? আল্লাহ। তো আল্লাহ যেহেতু সন্তান দান করেন, আল্লাহ দেওয়া নিয়ামত, এ সন্তান পাইলে সন্তানের প্রতিও ইসলামের দৃষ্টিতে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। যেরকম আছে না নাই?
আমাদের কাছে অনেকে অনেক সময় দরখাস্ত করে, হুজুর ছেলে মেয়ে মানুষ হয়েছে না, নষ্ট হয়ে গেছে। যেরকম কি হয়ে গেছে? মানুষ গাঁজা খায়, নেশা করে, অত্যাচার করে, হ্যাঁ আমাদের কথা শুনে না, জুলুম করে, মা বাবার বলে কোনো কথা নাই, শ্রদ্ধা নাই, অবাধ্য। হুজুর ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে গা, কি করতাম? কষ্ট হইতো নাতে কি হইতো? কারণ সন্তানগুলি প্রকৃতপক্ষে মানুষ বানানোর জন্য আব্বা আম্মা যে দায়িত্ব পালন করার দরকার, এই দায়িত্ব অনেক মা বাবা পালন করে না, যার কারণে সন্তানগুলি সুসন্তান না হয়ে কুসন্তান হয়, ভালো মানুষ বানাইতে পারে না। একটু জোরে এখন না, সহজে বোঝার জন্য বলি। এই যে আমার হাতিটার নাম কি? একটু জোরে এখন না, মোবাইল। একটা অ্যান্ড্রয়েড টাচ মোবাইল। এই মোবাইলটাকে হেফাজতে রাখার জন্যে, নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য কত পদ্ধতি, কত যত্ন। বৃষ্টির দিনে একবারে ফুলিতিনের ভিতরে বলেন, যাতে করে বৃষ্টি না ঢুকে। একটু জোরে এখন ঠিক না? খাবার লাগানো হয় যাতে করে হাত থেকে পড়ে গেলে বেঙ্গেলা যায়, বুঝলেন? এখন ঠিক না? এরপরে টাচের উপরে গ্লাস লাগানো হয় যাতে করে হাত থেকে বললে টাচটা নষ্ট না হয়, মজুর। এখন ঠিক না? একটা মোবাইলকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যেমন গ্লাস, তারপরে খাবার, পলিথিন দিয়ে যত্ন নিতে হয়, ঠিক তেমনি ভাবে ছেলে মেয়েগুলিকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিটি আব্বা আম্মাকেও ইসলামের দৃষ্টিকোণ থেকে কিছু দায়িত্ব পালন করতে হয়। একটু জোরে এখন না? তাহলে কি সেই দায়িত্ব? দায়িত্বগুলি কি? আমাদের সমাজের অনেক আব্বা আম্মা জানি না দায়িত্ব কি, মজুর। এখন ঠিক না? জানলে না মানতো, তো না জানলে মানবে কিভাবে? অনেক মা বাবা জানি না, যার কারণে সন্তানগুলিও মানুষ হয়, গাঁজাকুল হয়, নষ্ট হয়, অবাধ্য হয়, দুশ্চরিত্রে হয়, কুলাঙ্গাল হয়। জুড়ে ফল ঠিক না? এখন আসেন, সন্তানগুলি যেন মানুষ হয়, এই মানুষ হওয়ার জন্য কি কি দায়িত্ব, এই দায়িত্বগুলি আমরা একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। সবগুলি দায়িত্ব আমার দ্বারা বলা সম্ভব না, কারণ এত লং টাইম দেওয়া আমার দ্বারা সম্ভব না, স্বাস্থ্য খোলাবে না। কারণ বিশেষ করে শুক্রবারে প্রত্যেক দিনে তো 2টা 3টা, গতকালও 2টা প্রোগ্রাম করে, ফজর হলে ঢাকা ওয়া জুমা হলাইয়া আপনাদের এখানে আসলাম, ঘুমাইবার রেস্টের কোনো সুযোগ নাই, যার কারণে লম্বা সুরা বলবো না, কয়েকটা দায়িত্বের কথা বলবো, যেই দায়িত্বগুলি মনে রাখবেন এবং পালন করবেন, ইনশাল্লাহ সন্তান নষ্ট হইতে না, ভালোই হবে। একটু জোরে এখন ঠিক না? তাহলে কি সেই দায়িত্ব? প্রথম নম্বর দায়িত্ব হলো, প্রত্যেকটি আব্বা আম্মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, ছেলে হোক অথবা মেয়ে হোক, সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। একটু জোরে এখন না? এখন বলেন তো দিকে এই সমাজের কতজন মা বাবা আছেন আজান ইকামত দেন? একটু জোরে এখন দেনি? আল্লাহ, অনেকেই দেয় না। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দিছে, দিল কানের মধ্যে দিছে না, দিছে দরজার সামনে। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? যেমন ছোট সময় এগুলি খুব দেখতাম। একদিন মনে করেন ঘুমাই রইলাম 12টার সময়, দেখি হঠাৎ করে আজান। তো এই সময় আজান দিলে তো এটা জুহুরের নামাজের আজান ছাড়া আর কোনো আজান না, মজুর। এখন ঠিক কিনা? তো পুরা ঘুমের মধ্যে এমনি দিয়ে আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাফ দিয়ে উঠলাম, কারণ এখন তো জুহুরের আজান হবে। উঠার পরে ঘড়ির দিকে তাকায় দেখি বাজে মাত্র 12টা, জুহুরের আজান দিতে গেলে তো আরো 1 ঘন্টার দরকার, মজুর। এখন ঠিক কিনা? তখন খবর নিয়ে দেখলাম এটা নামাজের আজান না, পাশের ঘরে বাবির সন্তান হয়েছে, এজন্য দরজার দাঁড়ায় আজান দিতেছে। একটু জোরে এখন আজান কি তার দরজা দিব? কই দিব? একটু জোরে বলেন না। এজন্য লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে আজান দিয়েছেন। রসুল কোথায় আজান দিলেন? হাদিসে এসেছে, আযানা ফি উযুন হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরত ফাতিমা যখন আলী হাসান ইবনে আলীকে জন্ম দিয়েছে, অর্থাৎ হযরত হাসান যখন পৃথিবী
পৃথিবীতে জন্ম হয়েছে আল্লাহর রাসূল নিজে হাসানের ডান কানে নামাজের আজান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি মা বাবাকে সন্তান ভূমিষ্ঠ হলে ডান কানে আজান বাম কানের মধ্যে ইকামত দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ছেলে মেয়ে সিজারে হোক অথবা নরমালে হোক, ঘরের ভিতরে হোক অথবা হসপিটালের মধ্যে হোক, সন্তানের শরীর থেকে নাপাক পানি ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করে আব্বা আম্মা প্রথম দায়িত্ব হলো ডান কানে আজান বাম কানে ইকামত দিবে। প্রশ্ন করতে পারেন, হুজুর সন্তানের কানে যদি আজান নেই লাভটা কি? কারণ বাঙালি তো জাতে মাতাল তালে টিকি। একটু জোরে এখন না, লাভ ছাড়া এই দেশের মানুষ তুলার বুঝো বইতে লাগে না। জোরে এখন ঠিক কিনা? তাহলে চলে আসুন, আজান যদি কানের মধ্যে দেন কি লাভ হবে? প্রথম নাম্বার লাভ হলো আপনার দায়িত্ব আদায় হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেছেন, والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته والمرأة راعية على أهل بيت زوجها وولده وهي مسؤولة عنهم। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, প্রতিটি ঘরের পিতা মাতা সন্তানের ক্ষেত্রে দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা সন্তানের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে প্রথম নাম্বার লাভ হলো আপনি দায়িত্ব আদায় করেছেন। দুই নাম্বার লাভ, আপনি যদি সন্তানের কানে আজান আর ইকামত দেন রাসূলের একটা সুন্নত আদায় হয়ে যাবে। আর মুসলমানের চির কল্যাণ, চির মুক্তি এবং সফলতা বিশ্ব নবীর সুন্নতের মধ্যে নিহিত আছে। কাজ যতই সুন্দর হোক না কেন, যদি রাসূলের সুন্নত অনুযায়ী না হয়, এটা যতই আধুনিক, যতই স্মার্ট, যতই প্রযুক্তিমূলক হোক, এটা যদি নবীর সুন্নত মোতাবেক না হয়, এই কাজের মধ্যে উম্মতের সফলতা এবং কল্যাণ আসতে পারে। মজুর এখন ঠিক না? তাহলে দুই নাম্বার লাভ, আপনি সুন্নত আদায় করলেন, এর মধ্যে সফলতা। তিন নাম্বার লাভ হলো পিতা মাতা যদি সন্তানের কানের মধ্যে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, কোন বিধানদাতা নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এইভাবে যদি সন্তানের কানে আজানের বাক্যগুলি ঢুকাইয়া দেন, তাওহীদের বাক্যগুলি সন্তানের কানে দিলে মুসলমান নবজাতক শিশুগুলির ইমানের ভিত্তি ফাউন্ডেশন মজবুত হয়ে যাবে, ইমানের ভিত্তি মজবুত হবে। এজন্য তিন নম্বর লাভ। কারণ সন্তান যখন পৃথিবীতে আসলো, দুনিয়ার যত কুবাতাস আবাতাস আছে, এই শব্দগুলি কানের ভিতরে দেওয়ার আগে আপনি তাওহীদের বাক্য ঢুকাই দিলে তার ইমানের ভিত্তি ফাউন্ডেশনটা তাওহীদের হবে। দুনিয়ার যত ধরনের অন ইসলামিক কার্যকলাপ যেগুলির দ্বারা ইমান দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এগুলি গিয়ে তাওহীদের বাক্য ঢুকার কারণে তাকে গ্রাস করে ইমান থেকে বিচ্যুতি করতে পারবে না। জোরে এখন ঠিক না? কয়টা গেল? তিনটা। চতুর্থ লম্বা লাভ হলো, আপনি যদি সন্তানের কানে আজান দেন, মিস্টার শয়তান আপনার সন্তানকে কুচা দিয়া কষ্ট দিতে পারবে না। বলে ইডা আবার কেমনে? অর্থাৎ হাদিসের মধ্যে এসেছে, সন্তান যখন পৃথিবীতে আসে বুনিয়াদম, তখন শয়তান গিয়ে আসলে কুচা মারে, এমনি সিমটি মারে। এজন্য দেখবেন প্রতিটি নবজাতক শিশু মার গর্ভ থেকে পৃথিবীতে আসলে হুয়া হুয়া করে কান্নাকাটি করে। আপনারা কি তা কাঁদছেন না? একটু জোরে এখন না, কাঁদছেন। কেন কাঁদেন? কারণ শয়তান গিয়ে এমনি সিমটি মারে। তো ছোট বাচ্চাকে সিমটি মারলে কান্দে, বড় মানুষটি দিলে তো মাগ্গি করে সিল মারে। মজুর এখন ঠিক কিনা? এজন্য চতুর্থ নম্বর লাভ, আপনি যদি
পিতা মাতার জায়গা থেকে সন্তানের কানে আজান দেওয়া শুরু করেন। আল্লাহর নবী বলেন, মিস্টার শয়তান আজানের ধ্বনিগুলি সহ্য করতে পারে না। যতদূর পর্যন্ত আজানের ধ্বনিগুলি পৌঁছতে থাকবে, এই সীমানার ভেতর থেকে বাতাস সাথে সাথে শয়তান পলায়ন করবে। মজুর এখন ঠিক কিনা? এই সাতটা লাভ। এজন্য প্রত্যেকটি মা বাবা সন্তানকে যদি মানুষের মতো মানুষ দেখতে চায়, সন্তানকে যদি প্রতিষ্ঠিত করতে চায়, আদর্শবান বানাইতে চায়, আল্লাহর নবী ইসলামের দৃষ্টিতে বলেন, প্রত্যেকটি আব্বা আম্মা ছোট ছোট বাচ্চাগুলি পৃথিবীতে আসার সাথে সাথে ডান কানে আজান বাম কানে ইকামত দিবে। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে বলেন। 2 নম্বর দায়িত্ব, যখন সন্তানের বয়স 7 দিন হবে, যখন কই দিন? 7 দিন, 7 বছরও না, 7 মাসও না। যখন সন্তানের বয়স 7 দিন হবে, এই নবজাতক শিশুগুলির ক্ষেত্রে আব্বা আম্মার 2 নম্বর দায়িত্ব হলো, এক হাদিস আল্লাহ রসুল 3টা আমলের কথা বলেছেন। এই 3টা দায়িত্ব বা 3টা আমল প্রতিটি আব্বা আম্মাকে 7ম দিনে করতে হবে। তাহলে কি কি দায়িত্ব? দায়িত্বগুলি কি, আমলগুলি কি? যে আমলগুলি মা বাবাকে 2 নম্বরে করতে হবে, জানার দরকার আছে না নাই? হাঁটু জোরে বলেন। আল্লাহ রসুল বলেন, আল গুলামু মুরতাহানুন বিআকিকাতিহি ইউযবাহু আনহু ইয়াউমাস সাবি ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসুহু। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, প্রত্যেক নবজাতক শিশু আকিকার সাথে দায়বদ্ধ রয়েছে। এজন্য তোমাদের শিশুগুলির বয়স যখন 7 দিন হবে, ওয়ায়ুযবাহু আনহু ইয়াউমাস সাবি, প্রত্যেকটি আব্বা আম্মা সন্তানের জন্য অবশ্যই আকিকা করবে। যখন কি করবে? আকিকা। এবং 2 নম্বর হলো মাথার চুল কাটবে। 3 নম্বর হলো প্রতিটি আব্বা আম্মা সন্তানের ধর্মীয় ইসলামী সুন্দর নাম রাখবে। একটা বিষয়, 3টা দায়িত্ব, মাথা চুল কাটা, সুন্দর নাম রাখা আর আকিকা করা। এই 3টা একটা আরেকটার সাথে শর্ত যুক্ত না। কারণ কোন সময় মাথার চুল কাটলে, নাম রাখলে যদি অসুবিধা নাও হয়, অর্থের কারণে আকিকা দেওয়াটা অসুবিধা হয়ে যায়। মজুর এখন ঠিক কিনা? কারণ যখন সন্তান জন্ম হইল, বয়স যখন 7 দিন হয়েছে, ওই সময় অনেক মা বাবার হাতে টাকা নাও থাকতে পারে। বিশেষ করে সিজার হলে তার বলতোই না, মাথায় এমনি অর্ধেক গরম। মজুর এখন ঠিক কিনা? 40-50 নাই, তো আকিকা দিব কেমনে? এজন্য ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ইসলাম সুন্দর সহজ করে বোঝানো উচিত। কারণ ইসলাম মানতে গেলে, বুঝে মানলে আমল করতে অত্যন্ত সহজ, কোনো কঠিন না। যদি এখন ঠিক কিনা? তাহলে 7ম দিনে হাতে যদি টাকা না থাকে, আকিকা যদি দিতে না পারেন, কোন তারিখে দিবেন, কখন দিবেন? ফকিগণ বলেন, যেহেতু আকিকা 7ম দিনে দেওয়া আব্বা আম্মার দায়িত্ব, কোনো কারণে যদি দিতে না পারে, তাহলে 14 তারিখের মধ্যে আকিকা করবে, অথবা 21 তারিখে, অথবা যখন সুবিধা হবে তখন নবজাতক শিশুর পক্ষ থেকে মা বাবা আকিকা দিবে। 7 তারিখে না পারলে 14 তারিখে, 14 তারিখে না পারলে 21 তারিখে, 21 তারিখে যদি আকিকা নাও দিতে পারেন, যখন সুবিধা তখন দিবেন। এটা রসুলের দেওয়া সুন্নাহ। এখন ঠিক কিনা? তো আকিকা করলে তো টাকা লাগে, চুল কাটলে তো আর টাকা লাগে না। মজুর এখন লাগে না, খেতে বোঝা 2 টাকা একটা বেড়ে ডুলি চলে। মজুর এখন ঠিক কিনা? এই জন্য 7ম দিনে চুল কেটে বেরোবেন, দেরি করা যাবে না। আর 7ম দিনে সন্তানের সুন্দর ইসলামী নাম রাখবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, মুসলিম সমাজে এমন কিছু মুসলমান বাস করে যারা নিজেদেরকে আধুনিক এবং স্মার্ট, সুশীল বলে দাবি করে। ছেলে মেয়ের নাম রাখার ক্ষেত্রে সুন্দর ইসলামী নাম তাদের পছন্দ হয় না। মজুর এখন ঠিক কিনা? যদি বলি রাখেন আব্দুল্লাহ,
আব্দুর রহমান, আমাতুল্লাহ, সুমাইয়া, খাদিজা, তখন দেখা যায় বলে না এটা তো আনস্মার্ট, স্মার্ট লাগে না, বলো দেখা যায় এগুলি মুরব্বী বাপ। এজন্য আধুনিক দেন একটু মিলাইয়া জিলাইয়া দেন। নাউজুবিল্লাহ জুড়ে এখন আল্লাহ নবী মিলানোর কথা বলেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন। যেমন হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। রাসূল বলেন যে ব্যক্তি সন্তান জন্ম দিল, রাসূল বলেন পিতা মাতা যেন সন্তানের সুন্দর ইসলামী নাম রাখে। ইসলামী নাম, কিন্তু আপনার সমাজের নাম রাখে এমন নাম যে নামের অর্থ বানানা মুসলমান ও মুসলমান চিনার কোনো উপায়ও থাকে না। মজুরি এখন আছে না নাই? নাম রাখে পাপ্পি, সাপ্পি, নুকশি, শিয়া, হেলেনা, দলেনা, খেলেনা, জলেনা, পিন্টু, মিন্টু, জান্টু, সিন্টু। কথা কোন ঠিক কি? মজুরি এখন আছে না নাই? রাসূল বলছেন সুন্দর নাম, ফালইউহসিন ইসমাহু, সুন্দর নাম রাখো। এটা আব্বা আম্মার দায়িত্ব, তো নাম রাখছে পাপ্পি। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই পাপ্পি সাপ্পি জান্টু মুন্টু এগুলি কি ইসলামী নাম হইতে পারে? একটু জোরে বলেন। এজন্য আমি বলি যারা ইসলামী নামগুলি রাখে না, পছন্দ হয় না, এই মানুষগুলির বিবেক সঠিক নয়, এরার বিবেকের মধ্যে কুত্তা হিসাব করে দিছে। একটু জোরে এখন ঠিক কিনা? আমার উস্তাদ বলছিল একদিন হুজুরকে দাওয়াত দেনিছে, অসুবিধা হলো তো, দাওয়াত দেনিছে একটু বাড়িতে। এটা হইলো আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় সপ্তম দিনে যদি অন্তত আকিকা নাও করতে পারে তাহলে দেশি বা ফুলটি মুরগি দিয়ে হইলো মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়া। এটা আমরা দেশে বলা হয় সত্যা দাওয়াত। যেরকম কিসের দাওয়াত? মানে চুরি করে দাওয়াত আর কি। তো হুজুর নিশ্চয় দাওয়াত দিয়া খাবার টাবার খাওয়ায়া রিক্সাওয়ালা দিয়া হুজুরে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন, আর আমার আল্লাহ 4 নম্বর একটা ছেলে দিছে, নামটা একটু বালা করে মিলাইয়া দেন। রাসূল বলছে সুন্দর নাম, আর এই মুরব্বী বলে মিলাইয়া। হুজুরকে মিলাইতে গেলে তো কিসের সাথে মিলাইতাম? বলে আল্লাহ আমাকে আরো 3টা ছেলে দিছে, এজন্য 3 ছেলের নামের সাথে এর নাম একটু মিলাইয়া দিবেন। তো হুজুরে কো বাবা রে, মিলাইতে গেলে তো আপনার আরো 3 ছেলের নাম আমাকে দিতে হবে, এটা আমার হেফজ করতে হবে। মজুর এখন কিনা যদি 3 ছেলের নাম না জানি মিলামু কেমনে? একটু নাম দেন তো। তখন এই বেলা সন্তানের বাবা হুজুরে নাম দিছে, তো আমার প্রথম ছেলের নাম হইলো হারু, 2 নম্বরটার নাম হইলো তারু, 3 নম্বরটার নাম হইলো নারু। হারু তারু একটু জোরে এখন নাম মিলছে না? খুব মিলছে, কাপে কাপ। হুজুরে রাগ করে দেখো মিলাইতাম, তাহলে রেখে দেন হারু তারু নারু, যেটা ওই সিটার নাম রেখে দেন গরু। একটু জোরে এখন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, আধুনিক নয়। রাসূল মিলানোর কথা বলেননি, আল্লাহ নবী সুন্দর ইসলামী নাম রাখার কথা বলেছেন। যখন ঠিক কিনা? কিন্তু মুসলিম সমাজের এমন কিছু মানুষ আছে যাদের বিবেক এত নষ্ট, নাম শুনলে বোঝার উপায় নাই এটা মুসলমান নাকি অমুসলমানের সন্তান। যখন ঠিক কিনা? এই জন্য আমি বলি একবারে ফতনা না দেখলে, ফতনা বুঝার কোনো উপায় নাই এটা মুসলমান না মুসলমান। একটু জোরে এখন, কারণ পিন্টু এটা হিন্দু ম্যানের ছেলের নামও পিন্টু, মুসলমানের ছেলের নামও মজুর এখন আছে না নাই? হিন্দু ম্যানের ছেলের নামও আকাশ, মুসলমানের ছেলের নামও। তো হিন্দুর ছেলের নাম আকাশ, এর যেমন দাড়ি নাই, মুসলমানের ছেলের নাম আকাশ, এরও কি নাই? একটু জোরে এখন নামে নামে মিল আছে, কাদায় কাদায় মিল আছে। মজুর এখন ঠিক কিনা? এই জন্য আমি বলি খতনা না দেখলে বুঝার কোনো উপায়ই নাই। ওই পাঞ্জাবির কথা মনে বলবো, এই দেশের স্বাধীনতার সময় পাঞ্জাবিরা নাকি বাংলাদেশে আইসা জিজ্ঞেস করতো, তুমি হিন্দু হিয়া মুসলিম, তুমি মুসলমান না হিন্দু? তো অনেক সময় হিন্দু রডরে কইতো মাই মুসলিম হু, আমি মুসলমান। তো পাঞ্জাবিরা কইতো আগার তুমি মুসলিম হু তো কালেমা বাতাও, যদি তুমি মুসলমান হয়ে থাকো তাহলে কালেমা পড়ো, কারণ মুসলমান তো কালেমা না জানার কথা না। বুঝলে ভালো ঠিক কিনা? তো অনেক সময় হিন্দুরা কালেমা শিক্ষা লাইতো,
কারণ জান বাঁচানো ফরজ। মজুর এখন ঠিক কিনা? তো এরা যখন বলতো যে কালেমা বাতাও, এদের মধ্যে আবার দুই দল, কেউ ডরে বলে কালেমা পড়তে গিয়ে খত মিস করে নিত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। तो पांजाबी कहते ये तो कालेमा नहीं, ये तो मुसीबत के दुआ है। यही बेटा ये तो कालेमा ना, ये तो विपदे भरবার दुआ। मजदूर এখন ঠিক কিনা? আবার কিছু কিছু হিন্দু ঠিকই কালিমা বলতো, তো বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো পাঞ্জাবিরা তো এরা প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, এরা তো সাধারণ মানুষ না। পড়ার স্টাইল আর চেহারার স্টাইল দেখে যাদেরকে সন্দেহিত কইতো কাপড়া উতরাও, লুঙ্গি কুল। মজুর এখন ঠিক কিনা? কেন? কারণ কালেমা শিক্ষা করা সম্ভব, এই আ কাটাটা তো কাটাটা সম্ভব না, হাজাম ছাড়া কাটতে পারতো না। জোরে এখন ঠিক কিনা? তো আজকে মুসলমানের এই অবস্থা, পিন্টু জান্টু নান্টু। মজুর এখন ঠিক কিনা? এই নাম শুনে মুসলমান না অমুসলমান বুঝার কোন উপায় আলো জোরে বলেন। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় কিয়ামতের ময়দানে তোমাদেরকে আহ্বান করা হবে। কেমনে ডাকা হবে? বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের আব্বার নাম নিয়ে ডাকা হবে, আমাকে আমার আব্বার নাম নিয়ে ডাক দিবেন, আপনাদেরকে আপনাদের আব্বার নাম নিয়ে ডাক দিবেন। তাই আল্লাহর নবী বলেন ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলি ইসলামী সুন্দর নাম রাখতে হবে। এখন ঠিক না? রসুল বলছেন ফাহসিনু আসমাআকুম, সুন্দর নাম রাখো। এজন্য প্রত্যেকটি আব্বা মার 2 নাম্বার দায়িত্ব আকিকা করা, চুল কাটা আর সুন্দর ইসলামী নাম রাখা। এটা সন্তানের অধিকার, আব্বা মার দায়িত্ব। জুড়ে হল ঠিক কিনা? যে মা পিন্টু জান্টু নান্টু রাখেন, কিয়ামতের ময়দানে সন্তানের মামলা খাইতে হবে, রেহাই পাওয়া যাবে না। জুড়ে হল ঠিক কিনা? তোমার আবার চলে আসুন, আপনার সন্তান মানুষ হবে না, গাঁজাখুর হবে না, আপনার ছেলে মেয়ে নষ্ট হবে না, অবাধ্য হবে না। যে দায়িত্বগুলি পালন করলে ওই দায়িত্বগুলি থেকে 3 নাম্বার দায়িত্ব হলো প্রত্যেকটি আব্বা আম্মা ছেলে মেয়ের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ থাকা, বরণ পোষণ, এমনকি বিশেষ করে প্রত্যেকটি মা তার সন্তানকে 2 বছর বুকের দুধ পান করাতে হবে। কই বছর? একটু জোরে বলেন। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়েরা যেন সন্তানকে নিজের বুকের দুধ পূর্ণ 2 বছর পান করায়। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা রিদা ইল্লাল হাওলাইন, দুধ পান করার পূর্ণ সময় হলো পূর্ণ কত বছর? একটু জোরে খান। কিন্তু বহির বিশ্বের সাথে মিলে দেখি ইউরোপিয়ান কালচার বাংলাদেশের কিছু সুশীল মা বোনদের মধ্যে ঢুকে গেছে। ইউরোপের মহিলাগুলি যেমন সন্তানগুলিকে নিজের বুকের দুধ খাওয়ায় না, আমাদের বাংলাদেশও কিছু মা আছে নিজের বডি ফিটনেসের চিন্তা করে সন্তানকে বুকের দুধ খাওয়ায় না। বুঝলেন এখন ঠিক কিনা? ইউরোপের মহিলাগুলি কুত্তার বাচ্চা কুলি নিয়ে হাঁটে আর নিজের বাচ্চারে হুইল চেয়ার দিয়ে হাঁটা। মজুর এখন ঠিক না? নিজের বাচ্চারা বেগো আর কুত্তার বাচ্চারা কুলে। মজুর এখন ঠিক না? আর দুধ নিজের টাকাও না,
কিনা খাওয়া, যেরকম ঠিক কিনা। এই কালচার আমাদের দেশের মধ্যে আছে। কিছু কিছু সুশীল যারা নিজের বডি ফিটনেসের চিন্তা করে, এলাকা দুধ খাওয়াইলে বডি লুজ হয়ে যাবে, আকর্ষণ থাকবে না, লাবণ্যময় থাকবে না, একটু নষ্ট হয়ে যাবে, এই বিভিন্ন বিষয় চিন্তা করে অনেক মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াইলা। একটা কথা মনে রাখবেন, যেই মা সন্তানকে বুকের দুধ খাওয়াবে না, এই মা সন্তানের অধিকার নষ্ট করার কারণে মা যেদিন বৃদ্ধা হবে, সন্তানও তার অধিকার না দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবে, নিজের ঘরে রেখে সেবা দিবে না। মজা এখন ঠিক না? কারণ তুমি যেমন সন্তান দিয়ে দূরে রাখছো, তুমিও যেদিন ছোট বাচ্চাদের মতো দুর্বল হয়ে যাবে, ওই দিন তোমার সন্তানও দূরে রাখবে, ঘরে আর জায়গা হইতো না। একটু জোরে এখন তোমার আমার চলে আসুন। প্রত্যেকে মা দায়িত্ব হলো 3 নম্বর দায়িত্ব, প্রত্যেকে মা সন্তানকে নিজের বুকে দুধ 2 বছর খাওয়াবে। এটা মায়ের পক্ষ থেকে দয়া আর করুণা না, কারণ মহান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মায়ের বুকের মধ্যে সন্তানের খাবারের জন্য দুধটাকে আমানতি হিসাবে রেখেছেন। কেমনে আমানত? সন্তান হওয়ার আগে মায়ের দেহের মধ্যে যেমন বুক ছিল কিন্তু দুধ ছিল না, সন্তান হওয়ার পরে দুধ কোথা থেকে আসছে? এরা কি সাপ্লাই দিছে পাইপের মাধ্যমে? একটু জোরে এখন না। স্তন তো ছিল, বুক তো ছিল, কিন্তু দুধ ছিল না। যেই মাত্র সন্তান পেটে আসলো তখন থেকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের বুকের মধ্যে দুধটা সাপ্লাই দেওয়া শুরু করেছেন। আল্লাহ এমনভাবে রিফারিং করে দিয়েছেন, বেশি গরম না আবার বেশি ঠান্ডাও না। কারণ সন্তানের দুধটা যদি মায়ের বুকে ঠান্ডা হয়ে যায় তাহলে সন্তান পান করলে পেটে অসুখ হয়ে যাবে। আবার বেশি গরম যদি করে দেয় তাহলে দেখা যাবে জিহ্বা পুড়ে যাবে। ছোট ছোট বাচ্চাগুলি বলতে পারবে না আমার দুধ গরম, এই কথা বলতে পারবে না। মজুর এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে গ্যাসের চুলার সহযোগিতা নেই, মাটির চুলার সহযোগিতা নাই, এমনকি বিদ্যুতের চুলার কোনো দরকার নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে রিফাইন করে কুসুম গরম বানাইয়া প্রত্যেক মায়ের বুকে সন্তানের জন্য 2 বছর খাবারটা আমানতে রেখেছি। এটা সন্তানের পাওনা, জোরে বল ঠিক কিনা? বারবার করে দেখুন আল্লাহ দুধ কেন দিলেন? বলবো নাকি অসুবিধা হইতেছে? ছোট ছোট বাচ্চাগুলি ভাত খাইতে পারবে না, প্রিন্স বেকারির বিস্কিট খাইতে পারবে না, গলায় আটকা পড়বে। মজুর এখন ঠিক কেনা? অন্যান্য পণ্য সামগ্রী থেকে তৈয়ার করা খাবার খাইতে পারবে না। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন দুধটাকে মহান আল্লাহ সন্তানের জন্য খাবার হিসেবে নির্বাচন করেছে। 2টা কারণ, একদিক দিয়ে সন্তানের যেমন ক্ষুধা দূর হবে, ঠিক তেমনি ভাবে 2 নম্বরে প্রতিটি সন্তানের স্বাস্থ্যগত দিক দিয়ে উন্নত হবে। আজকে আধুনিক বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞানীরা যারা মেডিকেল সায়েন্সের উপরে গবেষণা করেছে, স্বাস্থ্য বিজ্ঞানী ওনারা বলে পৃথিবীতে মায়ের বুকের দুধের চেয়ে সন্তানের জন্য বিকল্প কোনো খাবার হইতে পারে না। সুবহানাল্লাহ। এখন একদিক দিয়ে সন্তানের ক্ষুধা নিবারণ হবে, দ্বিতীয় দিক দিয়ে সন্তান যখন মায়ের বুকে দুধ পান করবে সন্তানের বডি স্ট্রং হবে। সুবহানাল্লাহ বলেন। দৃষ্টি শক্তি বাড়বে, মেধা শক্তি বাড়বে, এমনকি সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে লক্ষ্য করে দেখেন, এই সন্তান দুধটা যত পান করবে দেখবেন তো এই সন্তানগুলি সহজে দুর্বল হয় না, মেধাবী হয়। মজুর এখন ঠিক কিনা? আর যে মা সন্তানকে দুধ খাওয়াই না, এটা দেখবেন তো জারুল কাঠ না, ফুলটি মুরগার মতো ফুলে যায়, গায়ে শক্তি থাকে না। মজুর এখন ঠিক কিনা? আইসুতে রাখিয়া বিভিন্ন পদ্ধতির মাধ্যমে যে সন্তানগুলি বলা হয় মায়ের দুধ খাওয়াইতে পারে না, কোনো না কোনো একটা সমস্যা দেখবেন তো ফুইলা গেছে, আর নাহলে দৃষ্টি শুতে নাই, আর নাহলে মাথা আগলি দিতে পারে না। মজুর এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 দিক দিয়ে দুধটাকে নির্বাচন করেছেন।
একদিক দিয়ে সন্তানের খাবার ক্ষুধা নিবারণ হবে, দ্বিতীয় দিক দিয়ে সন্তানের স্বাস্থ্যগত দিক দিয়া দুধটা বলো উপকারে আসবে। সুবহানাল্লাহ জোরে খান। এজন্য প্রতিটি মা 3 নম্বর দায়িত্ব, সন্তানকে নিজের দুধ পূর্ণ 2 বছর খাওয়াইতে হবে গ্রহণযোগ্য কারণ ছাড়া। অন্যান্য দুধ খাইয়ে নিজের দায়িত্ব পালন করে আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না, জোরে খান ঠিক কিনা? কিন্তু আমরা দেশের মারা খাওয়া কি জানেন? বায়োমিল, এখন ঠিক না, লেকটোজেন 1, লেকটোজেন 2, যেগুলি খাইলে সন্তানের পেটের মধ্যে গ্যাস পড়ে। দেখবেন তো ইত্যা খাওয়াইলে মুরসামুরসি করে, মজুর এখন ঠিক না, কান্নাকাটি করে। কেন? আল্লাহ তো জানে অন্য দুধ তার পেটের মধ্যে গেলে গ্যাস পড়বে। তাই তো গাভীর দুধ আর মহিষের দুধটাকে আল্লাহ নির্বাচন না করে আল্লাহ মেডিসিন হিসাবে আল্লাহ প্রতিটি মায়ের বুকে দুধটাকে সন্তানের খাবার হিসাবে নিয়োজিত করেছেন। তাহলে এজন্য তাফসীর কারকগণ বলেন প্রতিটি মা পূর্ণ 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ানো ওয়াজিব। যেই মা সন্তানকে দুধ খাওয়াইল না, দুধ থেকে বঞ্চিত করলো, সে সন্তানের হক থেকে বঞ্চিত করলো, যখন ঠিক কিনা? আমরা সমাজে এমন কিছু আধুনিক মা আসেনি, একটু জোরে এখন 2 কলম দিয়ে লিখে রাখেন, এই মা যেই মা সন্তানকে বুকের দুধ খাওয়া না, এই মা বুড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন, সন্তান মায়ের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকবে না, শেষ বয়সে আরামে থাকবে দূরের কথা, বৃদ্ধাশ্রমে বাসা বাড়িতে থাকে জীবন কাটানো ছাড়া সম্ভব না। একটু জোরে এখন ঠিক না? তোমার আবার চলে আসুন 3 নম্বর দায়িত্ব গেল। 4র্থ নম্বর দায়িত্ব, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাদের ছেলে মেয়েগুলি যখন কথা বলতে পারবে, মুখের মধ্যে যখন ভাষা ফুটবে, কথা যখন মুখের মধ্যে ফুটবে, ওই সময় দুনিয়ার অন্যান্য হাবি জাবি নামগুলি শিক্ষা না দিয়া সর্বপ্রথম প্রত্যেকটা সন্তানকে তাওহীদের বাক্য শিক্ষা দিতে হবে। যখন সন্তান আব্বা ডাকতে পারে, আম্মা ডাকতে পারে, বিভিন্ন জিনিসের নাম নিতে পারে, মানে জবান যখন তার ফুটছে, ওই সময় বিভিন্ন অন্য দুনিয়ার কোনো পণ্য সামগ্রী, হাবি জাবি, মোবাইল, টেলিভিশন, এরপরে মনে করেন রিমোট ইত্যাদি, এগুলির নাম শিক্ষা না দিয়া আল্লাহর হাবিব বলছেন সর্বপ্রথম জবানে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ঠিক কিনা? প্রমাণ কি? কানজুল উম্মানে এসেছে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, উম্মতেরা রে, যখন তোমাদের সন্তানগুলি ফাসিহুল কালাম হয়, স্পষ্টভাষী হয়, অর্থাৎ তোমাদের শিশুগুলি যখন কথা বলতে পারে, ওই সময় সর্বপ্রথম আব্বা আম্মা 4 নাম্বার দায়িত্ব হলো তোমরা সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে জারি করবে। কয়জন মা বাবা আছেন যে ছেলে মেয়ে যখন কথা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিয়েছেন? আল্লাহ শতকরা মনে 5 জন ঠিক তো না, যখন ঠিক কিনা? তো আপনার ছেলে মেয়ে মানুষ হবে কেমন? ও মানুষ যে হয়েছে শুকরিয়া আদায় করা দরকার, যখন ঠিক কিনা? তো ভাইয়ের আমার আসুন, বলছিলাম ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটি আব্বা আম্মার উপরে কয়েকটা দায়িত্ব আছে, এর মধ্যে 4টা বললাম। 5ম নম্বর দায়িত্বটা হলো, ইসলাম বলে প্রত্যেকটি মা বাবা ছেলে মেয়েকে ধর্মীয় ইসলামী শিক্ষা দিতে হবে। মজুর এখন না, আজকে আমাদের সমাজে অনেক ফ্যামিলি আছে এমন ধর্মীয় শিক্ষার চেয়ে দুনিয়ার শিক্ষাটাতে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে থাকে। একটু জোরে এখন, আমরা যখন ছোট ছিলাম তখন ঘুম থেকে ওঠার পরে আমাদের আব্বা আম্মা হাতের মধ্যে কায়দা দিয়ে আমপাড়া সিফারা দিয়ে কইতো, যাও মক্তবে যাও, কোরআন শরীফ পড়ো। মজুর এখন ঠিক না? আর এখনকার সময়ের অনেক মা বাবা সকালবেলা ঘুম থেকে উঠায়া মক্তবে কোরআন পড়াইতে না পাঠায়া সন্তানকে সাজায়া গুছায়া কিন্টারগার্টেন ফুলকুলি কিজিতে দিয়া সন্তান এবং মা উভয়জন বিজি হয়ে যায়। একটু জোরে এখন, অনেক ফ্যামিলি তো এমন আছে সন্তানের সে মা আরো বেশি সাজ্জা স্কুলে যায়। কথা কোন ঠিক কিনা? যেমন ভাবে বিয়ে দেওয়ার আগে জামাই বউরে দেখতে গেলে বউরে যেমন সাজা, অনেক ফ্যামিলির মা আছে ধর্মীয় ক্ষেত্রে এত অবহেলিত যে নিজের পর্দা পুশিদা বাদ দেয়া সন্তানের সে বেশি মা
তুষে ঘুম থেকে উঠে স্কুলে সন্তানের সাথে সাজ্জা বেশি করে যা একটু যে এখন ঠিক না মাও সাজে ছেলেও সাজে। যেই সময় মুসলমানের সন্তানগুলি ধর্মীয় শিক্ষা করার কথা, যেই সময় মুসলমানের সকালটা শুরু হবে আল্লাহর কোরআন দিয়া, ওই সময় মুসলমানের সকালগুলি শুরু হয় ABCD আর ক দিয়া। মজুর এখন ঠিক না ভালো করে দেখুন, এটা সবচেয়ে বড় বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পিতা মাতা ছেলে মেয়েগুলিকে ইসলামী শিক্ষা দেওয়া এটা বাধ্যতামূলক। মজুর এখন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ওয়াররাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাকুম। আল্লাহর নবী বুঝায় দিলেন, উম্মতেরা রে, তোমরা যারা পিতা মাতা হয়েছো, প্রতিটি ঘরের কর্তা কর্ত্রী, মা বাবা, ছেলে মেয়ের দায়িত্বের ব্যাপারে, ধর্মীয় শিক্ষার ব্যাপারে মহান আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মজুর এখন ঠিক না? কারণ জানেননি, সন্তানগুলি যদি সুশিক্ষায় শিক্ষিত না হয়, ধর্মীয় শিক্ষা যদি না শিখে, ধর্মীয় শিক্ষার ছোঁয়া থেকে যদি ছেলে মেয়েগুলি বঞ্চিত হয়ে যায়, দুনিয়ার ডিগ্রি বেশি বেশি অর্জন করে, আর এর কারণে ছেলে মেয়েগুলি যদি নষ্ট হয়ে যায়, ছেলে মেয়েগুলি যদি নাস্তিক হয়ে যায়, ছেলে মেয়েগুলি যদি গুমরাহ আর পথভ্রষ্ট হয়ে যায়, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর আদালতে মা বাবা বিরুদ্ধে মামলা দিবে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। নাউযুবিল্লাহ। একটা বাস্তবতার নিরিখে আপনারা উত্তর দিবেন, এই দেশে নাস্তিক কারা? সবচেয়ে বেশি উচ্চ শিক্ষিত যারা নাস্তিক তারা। কথা বলেন ঠিক কিনা? কোন উচ্চ শিক্ষিত? যে উচ্চ শিক্ষিতগুলি দুনিয়ার দিক দিয়ে উচ্চ শিক্ষিত, ধর্মীয় দিক দিয়ে শিক্ষা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই যে আজকে আমার আগে আমাদের আহমদ হাবিবি যে কথাটা বললো, বিএনপির একজন নেত্রী যিনি বলেছেন পুরুষকে 4 বিয়ে করার অধিকার দিল কেমনে, এই সমাজ আমরা থাকতে পারি না। এই কথাটা উনি কিভাবে বললো? বলার কারণ হলো উনি উচ্চ শিক্ষিত নেত্রী হতে পারে, কিন্তু ধর্মীয় শিক্ষার অভাব। জুড়ে হল ঠিক কিনা? এই বক্তব্যটা কোনো আলেমের বিরুদ্ধে যায় নাই, কোনো পুরুষের বিরুদ্ধে যায় না, সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা 3 2 2 3 3 4 4 প্রত্যেকটা পুরুষকে 4টা মেয়ে একসাথে বিয়ে করে বউ রাখার পূর্ণ অধিকার আল্লাহ কোরআনে দিয়েছে। এখন আপনি বলছেন পুরুষ 4 বিয়ে করবে কেমনে, এই সমাজে থাকতে চান না, তাহলে তো আপনি আল্লাহর কথার বিরুদ্ধে বক্তব্য দিলেন। কথা বলেন ঠিক কিনা? অথচ গিয়া দেখুন একটা উচ্চ শিক্ষিত মানুষ। কোন উচ্চ শিক্ষিত? ওই তো কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেছে, কিন্তু মাদ্রাসা মক্তবে গিয়া ধর্মীয় শিক্ষাটা শিখার ওনার সুযোগ হয় নাই। যেরকম ঠিক কিনা? তাহলে এই দেশের মধ্যে দেখবেন তো আপনি আরো আর সিএস কুতিয়ান এইগুলি আরএস একটু তদন্ত করে দেখবেন, উচ্চ শিক্ষিত বেশিরভাগ যাদের মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ধর্মীয় ইসলামী শিক্ষার ছোঁয়া নাই, এই লোকগুলি এমন বক্তৃতা দিয়ে থাকে যে বক্তব্যগুলি ইমান নষ্ট করে ফেলে। কুদাদ্রোহী, রসুলদ্রোহী, কোরআন বিরোধী, ইমান বিধ্বংসী বক্তব্য তারাই দিয়ে থাকে, যারা এই দেশের উচ্চ শিক্ষিত বটে কিন্তু ধর্মীয় শিক্ষার অভাব। জুলেখল ঠিক কিনা? তো কি বুঝছেন? রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। এই ছেলে মেয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে যা মানুষ এবং জিন থেকে যাদেরকে আমরা অনুসরণ করতাম, যারা আমাদের অভিভাবক ছিল, তারা যেহেতু আমাদেরকে সুশিক্ষা সঠিক পথ দেখাই নাই, সুতরাং তাদের কারণে যেহেতু জাহান্নামে যাব, তাদেরকে দেখান তাদের বুকের মধ্যে পাড়া দিয়া তারপরে জাহান্নামে যাব। আপনি মা বাবা হিসেবে আসতে পারবেন না। তাই আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা
فأبواه يهودانه أو يمسرانه أو يمجسانه আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে, প্রত্যেকটা নবজাতক শিশু যারা পৃথিবীতে জন্মগ্রহণ করে, ছোট ছোট বাচ্চাগুলি ধর্মীয় স্বভাবজাত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তাদের আব্বা আম্মা তাদেরকে ইহুদি বানায়, মা বাবা তাদেরকে নাসারা বানায়, মা বাবা তাদেরকে অগ্নি পূজারী বানায়। এটা সহজে বুঝবেন, কারণ ছোট ছোট বাচ্চাগুলি তাকে কাদামাটির মতো, কাদামাটি ফুরা দেওয়ার আগে, শক্ত করার আগে যেমনি ইচ্ছা এমনি গোড়ানো যায়। আল্লাহ বুঝা যাবে, কবরস্থানে ওয়াজ করতেছে যেরকম, ঠিক কিনা? কিন্তু ফুরা দিলে, শক্ত করে আর কিটা গোড়ানো যায়? গোড়ানো যায় না। ঠিক তেমনি ভাবে প্রতিটি ছেলে কাদামাটির মতো মা বাবা, সন্তানগুলি মা বাবার উপরে নির্ভরশীল, নিজে নিজে চলতে পারে না, নিজে নিজে মসজিদ মন্দির গির্জা পার্থক্য করতে পারে না, যেরকম, ঠিক কিনা? কোন শিক্ষাটা তার মানব জীবনে প্রয়োজন আবশ্যক, ওই শিক্ষা কেন্দ্রটা নির্বাচন করতে পারে না, নির্বাচন করে দেখে মা বাবা, যেরকম কে? মা বাবা। এই জন্যই মুসলমানের ছেলে মেয়েগুলি ছোট থাকলেও মসজিদে যায়, কারণ তার মা বাবা মসজিদে নিয়ে যায়, যখন, ঠিক কিনা? আর হিন্দুদের ছেলে মেয়েগুলি মন্দিরে যায়, কারণ তাদের আব্বা আম্মা মন্দিরে যায়। খ্রিস্টানদের ছেলে মেয়েগুলি গির্জাতে যায়, কারণ তাদের মা বাবা গির্জাতে যায়। তাহলে বোঝা গেল, শিশুগুলি যখন লালিত পালিত হয় আব্বা আম্মার অধীনে, মা বাবা যেমনে গোড়ায় তেমনে করবে, যেই শিক্ষা দিবে সেই শিক্ষাটাই নেবে, যখন, ঠিক কিনা? পুরাটার দায়িত্ব মা বাবার উপরে থাকে। এমন সময় মা বাবা যদি ধর্মীয় শিক্ষা না দেয়, আর তার কারণে যদি নাস্তিক বা গুমরা হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামে যায়, প্রত্যেকটি সন্তান সর্বপ্রথম আব্বা আম্মার বিরুদ্ধে মামলা করবে। তাহলে সন্তানের মামলা থেকে বাঁচার জন্য, নিষ্কৃতির জন্য একটাই পথ, সেটা হলো মা বাবা নিজের জায়গা থেকে ছেলে মেয়েকে ধর্মীয় ইসলামী শিক্ষা দিতে হবে, যখন, ঠিক কিনা? মিয়া মরার পরে তো মামলা দিবি, এটা তো দূরের কথা, দুনিয়াতে মামলা দিয়ে দিছে। দুনিয়াতে কেমনে মামলা দিছে বলবো? একটু জোরে এখন না। সাইয়্যিদুনা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক যিনি ছিল, যার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হতো, উমর ইবনে খাত্তাব, যখন, আল্লাহু আকবার। হযরত উমরের কাছে এক আব্বা গেছে ছেলের বিরুদ্ধে মামলা নেয়। কার বিরুদ্ধে? বাবা গেছে কার বিরুদ্ধে? ছেলের বিরুদ্ধে। গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার ছেলে তো আমার কথা শুনে না, আমার দায়িত্ব আদায় করে না, আমার দেখাশোনা করে না, আমাকে খাওয়ায় না, আমার উপর জুলুম করে। তো হযরত উমরের আদালত, এটা তো সাধারণ কোনো আদালত না, মজুর এখন, ঠিক কিনা? এটা ইনসাফের আদালত, এটা নেই ইনসাফের আদালত, এটা কোরআনের আদালত, যেখান থেকে মানুষ সুবিচার পায়, হিন্দু হোক, মুসলমান হোক, সাধারণ নাগরিক হোক আর রাজা হোক। উমরের আদালত থেকে কেউ বৈষম্যতার শিকার হয়েছে এমন কোনো ইতিহাস পৃথিবীতে নাই, মজুর এখন, ঠিক কিনা? আজকের পৃথিবীতে তাকায় দেখেন, দল যার আদালত তার, সরকার যার আদালত তার, টাকা যার আদালত তার, মজুর এখন, ঠিক কিনা? যার ফলশ্রুতিতে এই দেশে অপরাধ করো অনেক সন্ত্রাসীরা নির্বিঘ্নে জেল থেকে মুক্তি পেয়ে হাসতে হাসতে বাসায় ফিরে, আর যাদের অন্যায় নাই, যাদের দোষ নাই, বছরের পর জেলের ভিতরে থেকে শাহাদাতের মৃত্যুবরণ করে, যখন, ঠিক কিনা? এটা হলো দুনিয়ার আদালত, সেখানে নেই নাই, ইনসাফ নাই, কারণ কুনি দর্শনকারী ইপ্রিজিং এর পক্ষেও এই দেশে উকিল পাওয়া যায়, যখন, ঠিক কিনা? কিন্তু হযরত উমরের আদালত এটা ন্যায্য ইনসাফের আদালত, সুবহানাল্লাহ। যখন এই জন্য আজকে যারাই বলেন ক্ষমতাতে ছিল বা আসবে, আমরা সোনার বাংলা, ডায়মন্ডের বাংলা, রূপার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, যত কিছুই বলেন, মুখে মুখে শুধু ফেনা তুলতে পারবেন, আল্লাহর কসম এই দেশের মানুষকে শান্তি দিতে পারবেন না, ন্যায্য বিচার দিতে পারবেন না, যতদিন পর্যন্ত কোরআনের রাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, যখন, ঠিক কিনা? কিসের আদালত মিয়া? 3 বছর আগে দেখলাম একটা মেয়ে 20 বছর জেল কাটছে। কত বছর?
20টি বছর জেল কাটছে, 20 বছর পরে আদালত রায় দিছে মহিলার কোনো দোষ নাই। এখন বলেন, যেই আদালত রায় দিয়ে 20 বছর জেল কাটাইলো, সেই আদালতে 20 বছর পরে রায় দিয়ে মুক্তি দিয়ে দিল। এখন মধ্য থেকে একবারে যুবতী মহিলাটা যে 20টা বছর যৌবন হারাইলো, আদালতের কোন বাবা ফেরত দেওয়ার ক্ষমতা আছে আমাকে বোঝান। তাই অবিচার করলো কেন? কিসের আদালত? হযরত উমরের আদালত, রাজা প্রজার মধ্যে কোনো পার্থক্য ছিল না, যখন ঠিক কিনা। যেমন একটা ঘটনা মনে হয়েছে, বলবো। হযরত উমর একজন সাধারণ নাগরিক কাছ থেকে একটা গুড়া কিনছে। যখন কি কিনছে? গুড়া। সাধারণ একটা নাগরিকের কাছ থেকে গুড়া। উমর কিতা সাধারণ না আমিরুল মুমিনিন, মানে দেশের প্রেসিডেন্ট, রানিং প্রধানমন্ত্রী, আর গুড়া কিনছে একটা, মনে করেন আপনাদের গাজীপুরের বাজার থেকে। তো গুড়া তুলছে, যখন দৌড়াইতেছে, সোয়ার হয়ে একটু দূরে যাওয়ার পরে গুড়া কুচটকে পড়ে গেছে। হযরত উমর নামছে, নামার পরে দেখে কুড়ের মধ্যে সমস্যা, ওই যে পায়ের মধ্যে ব্যথা, সমস্যা। হযরত উমর তখন মনে মনে বুঝছি রে, আমার এই নষ্ট খুর ব্যথাযুক্ত গুড়া আমার কাছে বিক্রি করছে। তো উমর তো বুঝেনি, কেমন আগে মানুষ, বেটা গুড়া দইরা ওই বিক্রেতার বাড়িতে গেছে। এই মিয়া, তুমি আমার নষ্ট অসুস্থ গুড়া দিলা কেন? নেও, ফেরত নেও। সাধারণ নাগরিক, রানিং প্রেসিডেন্ট হযরত উমরকে বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার গুড়া ফেরত নিব না। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে কোনো সাধারণ রিক্সাওয়ালা একটা এমপির মুখামুখি হয়ে এভাবে প্রতিবাদ করার ক্ষমতা আছে? একটা জোরে এখন না প্রতিবাদ, আগে কবি আরো ফায়ার করে ফেলায় দে মজুর, এখন ঠিক কিনা? হযরত উমর বলে, না, তুমি আমাকে নষ্ট অসুস্থ গুড়া দিছো, ফেরত নাও। বেলক, আমি অসুস্থতা দিছি না, ভালোটা দিছি, নিমো না। তর্ক শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলে না? হযরত উমর তখন বলে, তাহলে এটার মীমাংসা হওয়ার দরকার। আসো দুইজনে মিলে একজন বিচারক মানি, এই বিচারকে সর্দার যে রায় দিবে, আমরা সেই রায় মেনে নিব। এখন বিচারক কাকে মানবে? হযরত উমরের পছন্দ না, রানিং প্রেসিডেন্ট পছন্দ করতে পারবে না, সাধারণ নাগরিক গুড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আমার দৃষ্টিতে একজন সঠিক বিচারক আছে, যিনি ইনসাফের সত্য রায় দিয়ে থাকে, ওনার নাম হলো শুরাইক বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করেন, প্রধানমন্ত্রী সাধারণ সর্দারের কথা বলতেছে। উমর কো ঠিক আছে, আমি মাইনে নিলাম, তিনি যে রায় দিবে আমি সেটাই মানব। সুবহানাল্লাহ। বাড়ি থেকে দুইজন মিলে গেছে সর্দারের বাড়ি গিয়া, উভয়জনের বক্তব্য দিছে। হযরত উমর বলে, এই বেটা আমার অসুস্থ গোড়া দিছে, আমি নিব না, এটা ফেরত নিতে হবে। তো পুরা বক্তব্য শুননা সাধারণ সর্দার আমিরুল মুমিনিন, রানিং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী উমরকে বলে, আমিরুল মুমিনিন, আপনি যখন গোড়াটা কিনছিলেন তখন কি অসুস্থ ছিল? সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর না, অসুস্থ তো ছিল না। পায়ে কোনো ব্যথা ছিল না? ব্যথা তো ছিল না। আপনি দীক্ষা নিছেন বলে দীক্ষা নিছেন। যখন গোড়াতে উঠে দূর দিছেন, কোনো সমস্যা মনে করছেন না? সমস্যা মনে হয় না। তাহলে আপনি কিভাবে ফেরত দিবেন? নেওয়ার সময় যেমন সুস্থ দেখে নিয়েছেন, এখন যদি ফেরত দিতে চান, সুস্থ অবস্থায় ফেরত দিতে হবে। বিচারটা কেমন করলো? হযরত উমর তখন মুসকে হাসি দিয়া বলে, তুমি সুন্দর ইনসাফের রায় দিয়েছ, আমি মেনে নিলাম, তবে তোমার মতো সাধারণ নাগরিক হিসেবে থাকার সুযোগ নাই, তোমাকে আমি কুফার বিচারপতি বানায় দিলাম। কারণ যেই ব্যক্তি রাজা আর প্রজার মধ্যে বৈষম্যতা করলো না, রাজাকে ভয় না করে রাজার বিরুদ্ধে রায়টা দিতে পারে, নিশ্চয়ই সে জনগণের মধ্যে সৎ ইনসাফি বিচার করার ক্ষমতা রাখে। হযরত উমর তারে পছন্দ হইয়া নিয়ে দিল কুফার বিচারপতি। হযরত উমরের নিয়োগের পর থেকে নিয়ে 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছে। এই সাধারণ পাবলিকের নেই বিচার দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রধান বিচারপতি বানিয়েছে। এখন চিন্তা করেন, সাধারণ পাবলিক সরকারের বিরুদ্ধে সঠিক রায় দেওয়ার কারণে প্রধান বিচারপতি বানায়, আর আমাদের দেশে প্রধান বিচারপতি সরকারের বিরুদ্ধে রায় দিলে ইউরোপে পাগল বানায়া পাঠায়। ব্যবধান কিন্তু সেখানে, যেরকম ঠিক কিনা? তাহলে কি বুঝছেন? যতদিন পর্যন্ত ওমরের মতো শাসক কোরআনের রাজ কায়েম না হবে, আল্লাহর কসম বাংলার জমিনে কেউ ইনসাফ ফিরিয়ে দিতে পারবে না, এটা সম্ভব না। যখন ঠিক কিনা? যাক,
সেদিকে যেতে চাই না, এটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু যেই সাবজেক্টটা আমার এটা বোঝানোর জন্য এনেছিলাম সেটা হলো বিচারক হলো হযরত উমর সর্দার। ওনার কাছে বাবা গিয়ে সন্তানের বিরুদ্ধে মামলা দিছে, হুজুর আমিরুল মুমিনিন আমার ছেলে আমাকে খাওয়ায় না, আমার দেখাশোনা করে না, জুলুম করে। তো হযরত উমর যেখানে ইনসাফ আর ন্যায়ের বিচার করে, সন্তানকে ছাড় দেওয়ার কোনো সুযোগ আছে? একটু জোরে এখন তদন্ত কমিটি গঠন করে তদন্তের জন্য পাঠাইলো, ঘটনা সত্য না মিথ্যা দেখো। তারা গেছে, গিয়ে দেখে ঘটনা সত্য, পুলিশ পাঠাইছে, ধরে নিয়ে আসছে। সন্তান অপরাধী সন্তান উমরের আদালতে আইসা দেখে তার বাবা হাজির, বাদী হইল কে? একটু জোরে এখন না, জন্ম দেওয়া আব্বা। হযরত উমর জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার উপরে জুলুম করো, অত্যাচার করো, নির্যাতন করো, খাওয়াই না? বলে আমিরুল মুমিনিন সব সত্য মাইনে নিলাম, আমি আমার বাবার দায়িত্ব পালন করি না বটে, কিন্তু আপনার কাছ থেকে আমি জানতে চাই, ছেলে মেয়ে শুধু মা বাবার উপরে দায়িত্ব পালন করবে, আর মা বাবা কি ছেলে মেয়ের উপরে কোনো দায়িত্ব নাই? সুবহানাল্লাহ বলবেন না? বুঝছেন বিষয়টা কেমনে গোলাইছে? ছেলে মেয়ের উপরে শুধু মা বাবার সেবা যত্ন দেখাশোনা করার দায়িত্ব মানলাম, কিন্তু ইসলামের দৃষ্টিতে মা বাবার উপরে কি ছেলে মেয়ের জন্য কোনো দায়িত্ব নাই? হুজুর তোমার কা আছে, থাকলে বলেন, না থাকলে না করেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবকেরা অবশ্যই ইসলামের দৃষ্টিতে পিতা মাতার ও সন্তানের উপরে দায়িত্ব আছে। আমিরুল মুমিনিন দায়িত্ব যদি থাকে তাহলে বলুন না কি কি দায়িত্ব পালন করতে হবে? সন্তানের জন্য মা বাবার কি ভূমিকা বা দায়িত্ব পালন করতে হবে? হযরত ওমর বলেন, যুবকরে আব্বার পক্ষ থেকে প্রথম দায়িত্ব হলো বাবা বিয়ে করার আগে সন্তানের মা যাকে বানাবে দিনদার পর্দা নিশীন মহিলাকে বিয়ে করবে। এই যুবক যারা বিয়ে করো নাই ভালোভাবে শোনো, হযরত ওমর কি বলছে? সন্তানের মা যাকে বানাবে মানে বাবার বউ, সন্তানের মা বিয়ে করার আগে দিনদার ধার্মিক আল্লাহ ওয়ালি চরিত্রবান সুচিত্রবান মেয়েকে বিয়ে করা এটা আব্বার দায়িত্ব। জুলে ফল ঠিক কিনা? আমরা সমাজ ধর্ম দেখে না, কালার দেখে। মজুর এখন ঠিক না? বিয়ে করার আগে দেখে চেহারাটা গুল কিনা, চোখগুলি হাসির ডিমের মতো কিনা, চুলগুলি পায়ের গুছাই পড়ে কিনা, লম্বাটা 5 ফুট 6 ইঞ্চি কিনা। মজুর এখন ঠিক না? লাবণ্য গোল্ডেন কালার। মজুর এখন ঠিক কিনা? বিয়ে করার ক্ষেত্রে আমরা লাল দেখেই আত্মীয়তা করার জন্য ফাল মারি। জোরে এখন ঠিক কিনা? কিন্তু রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। রাসূল বলছেন 4 কারণে মানুষ বিয়ে করে, কিন্তু 3টা কারণকে রাসূল প্রাধান্য দেয় নাই। রাসূল দ্বীনকে প্রাধান্য দিয়েছেন, ধার্মিকতাকে প্রাধান্য দিয়েছেন। ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, দিনদার মহিলাকে বিয়ে করো, তোমার ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। সন্তান তখন বলে, আমিরুল মুমিনিন আপনি বলছেন আব্বার প্রথম দায়িত্ব ছেলে মেয়ের উপরে, সেটা হলো সুন্দর নাদিকা দিনদার মেয়ে বিয়ে করা। আমার আব্বা তো সেই দায়িত্ব পালন করে নাই, কারণ আমার মা যাকে তিনি বিয়ে করেছেন, আমার মার মধ্যে কোনো দিন নাই, পর্দা নাই, শুধু আমার মা সুন্দরী, এই জন্য বিয়ে করছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর বলে, তারপরে দায়িত্বগুলি হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে মা বাবার দায়িত্ব হলো ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিতে হবে। তারপরে ছেলে মেয়েগুলি যখন বড় হবে ধর্মীয় শিক্ষা দিতে হবে, এটা আব্বা আম্মার দায়িত্ব। সন্তানের সুন্দর নাম রাখবে, এমনকি সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে আব্বা আম্মা নিজ দায়িত্বে ছেলে মেয়েগুলিকে বিয়া দিয়ে দিবে। হযরত ওমর একে একে দায়িত্বগুলি যখন বলল, এমনি যুবক বলে, আমিরুল মুমিনিন আপনি বলেছেন আব্বা আম্মার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে সুন্দর নাম রাখা। আমিরুল মুমিনিন আমার আব্বু সেই দায়িত্বটা পালন করে নাই, কারণ আমার যে নাম রেখেছেন এই নামের অর্থ হলো পায়খানার কীড়া। নাউজুবিল্লাহ বলবেন না? মালটা আপেল পেয়ারা কাঁঠাল আমের কীড়া না, এটা পায়খানার কীড়া। নাউজুবিল্লাহ যখন তার মানে হলো
আমার আব্বুর নামের ক্ষেত্রে দায়িত্ব পালন করিনি। মজুর এখন ঠিক কিনা? আপনি বলেছেন ছেলে মেয়েগুলির উপরে দায়িত্ব হলো, সন্তানের ক্ষেত্রে মা বাবার দায়িত্ব হলো ধর্মীয় শিক্ষা দেওয়া, ইসলামী শিক্ষা দেওয়া। আমিরুল মুমিনিন আমার আব্বা আমাকে ইসলাম শিক্ষা দেয়নি। যখন আমি বড় হয়েছি, আমার বয়স হওয়ার পরে আমার হাতের মধ্যে কর্ম ধরাইয়া দিয়েছে, মাঠে পাঠিয়েছে, কাজ কামের জন্য আমাকে পাঠিয়েছে, কিন্তু দিন শিক্ষা দেয়নি। আপনি বলেছেন ছেলে মেয়েগুলি যখন বড় হবে বউ যেন বিয়া করাইয়া দেয়, বিয়া করানো আব্বা আম্মার দায়িত্ব। হে আমিরুল মুমিনিন, আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি, আমাকে আব্বা বিয়ে করেননি, অর্থাৎ চিন্তা করেন বিয়া করানো মা বাবার দায়িত্ব, সেটাও পালন করলো না। সুন্দর নাম রাখা আব্বা আম্মার দায়িত্ব, সুন্দর নামও তিনি রাখলেন না। ধর্মীয় শিক্ষা দেওয়া আব্বা আম্মার দায়িত্ব, আমার আব্বা আম্মা সেটাও করলেন না। হে আমিরুল মুমিনিন, এখন বলুন না গো আমি কি করতে পারি? আমার আব্বা তো আমার দায়িত্ব পালন করেনি। হযরত উমর তখন সবগুলি কথা তিনি শুনলেন, শুনে তখন বাবাকে ডাক দিয়ে বলে, তুমি তো বলো জালেম, তুমি তোমার সন্তানের জন্য যে দায়িত্ব ছিল সেগুলি তুমি পালন করো নাই। তোমার মতো বাবার মামলা উমরের আদালতে থাকতে পারে না। তোর মামলার কাগজ দিয়ে ছিঁড়ে ফেলাই দিছে। এখন চিন্তা করেন, সন্তানের উপরে, মা বাবার উপরে সন্তানের ক্ষেত্রে যতগুলি দায়িত্ব ছিল সেগুলি পালন না করার কারণে উল্টা ছেলে বাবার বিরুদ্ধে অভিযোগ দিছে কি দিছে না? একটু যে এখন দিছি কিনা? কেন দিছে? কারণ উমরের হাত থেকে তো বাঁচতে হবে। সত্য কথা বলে দায়িত্ব পালন না করার কারণে উল্টা বাবার বিরুদ্ধে যেমন দুনিয়াতে মামলা দিয়েছে, উমরের শাসন থেকে বাঁচার জন্য, উমরের শাসন থেকে তো জাহান্নামের শাসন, জাহান্নামের আযাব কোটি 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 গুণ বেশি পাওয়ারফুল। যখন টিকে না, সুতরাং এই সন্তানের দায়িত্ব পালন না করলে কিয়ামতের ময়দানে আব্বা আম্মার বিরুদ্ধে ছেলে মেয়ে মামলা দিবে, বাঁচতে পারবেন না। আমরা যখন টিকে না, এই জন্য 5টা দায়িত্বের কথা বললাম। 1 নম্বর আজান ইকামত দেওয়া, 2 নম্বর আকিকা দেওয়া, নাম সুন্দর রাখা, মাথার চুল কাটা, 3 নম্বর মা সন্তানের বুকে দুধ খাওয়ানো, 4 নম্বর যখন কথা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দেওয়া, 5ম নম্বর দায়িত্ব প্রতিটি আব্বা আম্মা ছেলে মেয়েকে ইসলামী ধর্মীয় শিক্ষা দেওয়া। মজুর এখন ঠিক না? এই দায়িত্ব যদি পালন না করেন তাহলে পরীক্ষায় ফেল। মজুর এখন ঠিক না? আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় যখন যাবেন বাঁচতে পারবেন না। আর দায়িত্ব যদি পালন করেন পরীক্ষায় পাস, দুনিয়া তো লাভ, কবরে গেল। সন্তানের দায়িত্ব যদি আপনি পালন করেন কি কি লাভ? সবগুলি উপকার, লাভ আমি বলা সম্ভব হবে না, 2-3টা বলবো, অসুবিধা হবে না তো। 1ম নাম্বার লাভ হলো, সন্তান যদি আপনার সন্তানের দায়িত্ব পালন করার ফলে ছেলে মেয়েগুলি যদি মানুষ হয়, আল্লাহর কসম এই সমাজে আপনার সুনাম মর্যাদা বেড়ে যাবে। মজুর এখন ঠিক না? ছেলে মেয়ে মানুষ হলে সমাজের মানুষ কিন্তু গর্ব করে, মাশাআল্লাহ, হ্যাঁ নসরুদ্দিনের ছেলে মেয়েগুলি খুব ভালো। মজুর এখন ঠিক না? 1 নম্বর আপনার সুনাম হবে। 2 নম্বর ছেলে মেয়েগুলি যখন সুনাম মানুষে পরিণত হবে, দিন যখন তাদের মধ্যে ঢুকবে, আল্লাহর কসম আপনার যখন যে সেবা যত্নের প্রয়োজন, একটা সেবা যত্ন করতে ছেলে মেয়ে দ্বিধা করবে না। মজুর এখন ঠিক কিনা? সেবা যত্ন করবে, আপনার যখন যে চাহিদা এগুলি মিটানোর চেষ্টা করবে, প্রয়োজনে রক্ত দিয়ে হলো আপনাকে চিকিৎসা এমনি ক্রিয়া করাবে। জুড়ে ভালো ঠিক কিনা? আর যদি দিন না থাকে সেবা করতো, সুবহানাল্লাহ। বাবার লাশ দাফন করার ক্ষেত্রে বাধা দিয়েছে, সম্পদ বন্টন করার আগে দাফন করা যাবে না, এমন রসুম, এমন কাহিনীও বাংলাদেশে আছে। যেরকম আছে না নাই? এটা পত্র পত্রিকায় কেন, আমরা আশেপাশে আছেন, আমার বলে লাভ নাই। মার লাশ দাফন করতে দেয় না, আব্বার লাশ দাফন করতে দেয় না। কেন? ছেলেরা গুন্ডুগোল, আগে সম্পদ ভাগ বটোরা করো, সম্পদ বন্টন করো, এর ফলে লাশ দাফন হবে না। উজবিলে জুড়ে এখন এখন বলেন তো দেখি, এই যে কর্মকাণ্ড করলো, জানাজাটা দিতে দিল না, কিসের অভাব? সন্তান মানুষ হইতে পারলো না, দিন শিক্ষা দিল না। আজকে বাংলাদেশের ইতিহাসে কোন একজন আলেম, কোন একজন মুয়াজ্জিন বলতে পারবেন কি টাকার অভাবে সন্তান কোনদিন মা বাবার লাশটা জানাজা দিতে বাধা দিয়েছে? এমন কোন নজির বাংলাদেশে আছে কি? মসজিদে মুয়াজ্জিনি করে খায়,
কিন্তু আব্বা মাকে বৃদ্ধাশ্রমে দেয় না, যখন ঠিক কিনা? মসজিদের খাদিমগিরি করে খায়, দিন থাকার কারণে আব্বা আম্মার মনে ব্যথা বা কষ্ট দিতে চাই না, যখন ঠিক কিনা? তাহলে লক্ষ্য করে দেখুন, আপনি যদি দায়িত্ব করে পালন করেন আপনার সুনাম হবে, আপনার দেখাশোনা সেবা যত্ন করবে, কষ্ট দিবে না, যখন ঠিক কিনা? আর কবরের লাভটা হলো আপনি যদি মরে যান আপনার ছেলে মেয়েগুলি দোয়া করবে, এই দোয়া মহান আল্লাহ আপনার কবরে আমল নামায় পৌঁছায়া দিবে। ছেলে মেয়ে মানুষ হইলে দোয়া করতো, ও মানুষ হইলে দোয়া করবো, হুন্ডা নিয়ে ঘুরবো আর গাঁজা খাইবো, নেশা করবো, মারামারি করবো, মজুর এখন ঠিক কিনা? আর মানুষ হইলে অন্তত মাহফিলে এসে কান্নাকাটি করবে, একটু দোয়া করবে, একটু মুনাজাত করবে, নামাজের ফলে কানবে, মজুর এখন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, মানুষ যখন মরে যায় সওয়াবের কাজ করার সকল পথ বন্ধ হয়ে যায়। মরে গেলে আপনি কবরে গিয়ে ৭০,০০০ বার যদি কোরআন খতম করেন একটা সওয়াব হবে না, মজুর এখন ঠিক না? ৭৯ বার যদি খতমিন পড়েন কোনো কাজ হবে না, কারণ সওয়াব অর্জন করার জায়গা হলো দুনিয়া, জোর এখন ঠিক না? তাহলে আপনি কবরে পড়ে আছেন, আপনার সওয়াবের প্রয়োজন, আপনি তো সওয়াব করতে পারছেন না, কিন্তু ছেলে মেয়েগুলি যদি সুসন্তান হয় আর মাহফিলের পরে, নামাজের পরে, তাফসিরের পরে যদি দোয়া করে, আল্লাহর রাসূল বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তানগুলি যখন দোয়া করবে ওই দোয়া মহান আল্লাহ কবরে পৌঁছায়া মা বাবা নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে লাভ, জান্নাতের লাভ কেমনে? আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুল ইয়া রাব্বি মিন আইনা লিহাদা ইয়াকুল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। সুবহানাল্লাহ জোরে বলেন। সহজে বোঝার জন্য বলি, অনেক সময় আপনারা মাহফিলে আসলে বাসা থেকে মা বোন স্ত্রীর হাত থেকে কিছু টাকা আনেন না? আপনার একবার বোঝা যায় শুকায় টুকাইছেন, বোন কাছ থেকে আনতে হয়, দেও 100 টাকা দেও, চা পান খাইতে মজুর এখন ঠিক কিনা? মা রে বলেন দেন তাড়াতাড়ি, 1-200 দেন, বন্ধু বান্ধব আছে, আড্ডা উড্ডা দিতেইব, মজুর এখন ঠিক কিনা? অনেকে চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, অনেকে তো সিগারেট খাইবার লাগি, মজুর এখন ঠিক কিনা? আমরা দেশে আছে না নাই সিগারেট রোবা শুকটার আল্লাহ, এটা তো উপেন, কারণ এই দেশের মধ্যে অনেক জায়গায় দেখি মসজিদের ইমাম মসজিদ কমিটির নিয়ে একসাথে সিগারেট খায়, মজুর। আর ইয়াতে কামের মুসল্লিগুলি সিগারেট খায়, মজুর এখন ঠিক কিনা? তো সিগারেট খাওয়ার জন্য বা একটু চা নাস্তা, একটু পান খাওয়ার জন্য মনে করেন মার কাছ থেকে, বোর কাছ থেকে 200 টাকা নিয়ে আসছেন, কত? একটু জোরে এখন হাদিসটা বোঝানোর জন্য এক্সাম্পল দিতেছি, 200 টাকা নিয়ে আসছেন, কিন্তু হোটেলে গিয়া চাটা খায়া, পানটান খায়া যখন বিল দিতে যাবেন পকেটে হাত দিয়ে দেখেন ছিল 200, দেখেন 500, জোরে এখন কইছো? এখন 200 জায়গায় 500 হইলে আপনি কি কইবেন? কিরে বাকি 300 কইতে এলো না? মনে আপনারা ভাববেন না, 20 হইলে লাভ আপনাদের, সবাই ভাববে বউ দিল 200, মা দিল 200, তে 500 করতে হইল, মজুর এখন ঠিক না? আমি তো 200 টাকার মালিক, এই 300 করতে। আপনি যেমন পকেটে 200 টাকার হলে 500 দেখলে আপনি বলেন বাকিটা কই থেকে আসলো, কিভাবে হইলো, এটার জন্য প্রশ্ন করেন, মনে মনে কল্পনা করেন, টেনশন করেন, জিজ্ঞেস করেন, মজুর এখন ঠিক না? ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কিছু বান্দাবান্দির, কিছু মা বাবার সম্মান মর্যাদা এত বাড়ায় দিবে যত সম্মান মর্যাদা পাওয়ার কথা না। সুবহানাল্লাহ এখন না? আল্লাহর নবী বলেন জান্নাতের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলে এমনি ওই পিতা মাতাগুলি বলবে, প্রভু গো মিন আইনা লিহাজা,
আল্লাহ এই সম্মান মর্যাদা কোথা থেকে আসলো, এই সওয়াব আমার কেমনে হলো? আমি তো এত ভালো মানুষ ছিলাম না, মজুর এখন ঠিক কিনা? যে আমল করতেন একটা জান্নাত পাওয়ার কথা, 10টা জান্নাত কেন দিলা? এত সওয়াব তো আমার ছিল না, আমার এত নেক আমল ছিল না, কোথা থেকে আসলো? কেমনে আমার মর্যাদা বৃদ্ধি হলো? এমনি আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, আরে বান্দা তুমি ইন্তেকাল করার পরে ওই যে দুনিয়াতে সুসন্তান রেখে আসছিলে, ভালো সন্তান, তাফসির মাহফিলে যেত, মুনাজাতের পরে কান্নাকাটি করতো, দান দুঃখিনা করতো, সদকা করতো, ইস্তেগফার করতো, ওই যে তোমার সন্তানগুলি তোমার জন্য দোয়া করেছে, তওবা ইস্তেগফার করেছে, সন্তানের নেক আমলগুলির কারণে তুমি আব্বা আম্মার সম্মান মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হয়েছে। তাহলে কি বুঝলেন? ছেলে মেয়ের দায়িত্ব পালন করলে গুইরে গাইরে মা বাবারই লাভ। একটু জোরে এখন ঠিক খেলে। তাই আমরা সকলেই মা বাবা হিসাবে সন্তানের উপরে যে দায়িত্বগুলি আছে, এই দায়িত্বগুলি বুঝে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যাখ্যা ছাড়া আরো কয়েকটা কয়ে এলাই, ব্যাখ্যা দিব না, শুধু আমি উল্লেখ করবো। এক নম্বর বলছিলাম ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, যেরকম ঠিক না? তারপরে আকিকা করা, সুন্দর নাম রাখা, এরপরে মাথার চুল কাটা, তারপরে মায়ের বুকের দুধ খাওয়ানো, যেরকম ঠিক না? তাদের দেখাশোনা, খাবার দাবার, চিকিৎসা, পোশাক পরিচয়ের সাধ্য অনুযায়ী করা, তারপরে প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ জবানের মধ্যে শিক্ষা দেওয়া, তারপরে ইসলামী শিক্ষা দেওয়া, তারপরে 6 নম্বর সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা। কথা বুঝেন? ছেলে মেয়েদেরকে আদর, স্নেহ, ভালোবাসা, সম্পদ বন্টনের ক্ষেত্রে সমান সমান, 2 নম্বরই করা যাবে না, এখন ঠিক কিনা? 3 নম্বর, 6ষ্ঠ 7ম নম্বর ছেলে মেয়েগুলিকে একটু আদর ভালোবাসা দেওয়া, বুঝেন? একটু সুমা টুমা, একটু আদর দেওয়া। 8ম নম্বর ছেলে মেয়েগুলিকে সৎ উপদেশ দেওয়া, ভালো ভালো কথা বলবেন, উপদেশ দিবেন। 9ম নম্বর হলো প্রতিটি মা বাবা সন্তানের জন্য সুদুয়া করা, সুবহানাল্লাহ। এখন 10 নম্বর হলো প্রাপ্ত বয়স হলে ছেলে মেয়েগুলিকে বিয়ে দিয়ে দেওয়া। আমরা সমাজে এই বিষয়টার অভাব। মেয়েগুলিকে উচ্চ শিক্ষিতা করার জন্য ভার্সিটিতে বছরের বছর ফেলে রেখে বিয়ে দেয় না, জোরে এখন ঠিক না? ছেলের কাছ থেকে ইনকাম নেওয়ার জন্য বছরের পর বছর ইউরোপে পাঠায় রাখে, বিয়ে করা না। আল্লাহর হাবিব বলছেন, ইজা বালাগা ফাল ইউজাববিজহু ওয়া ইজা বালাগা ফালাম ইউজাববিজ ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবি। মা বাবা যদি সন্তানকে প্রাপ্ত বয়স হওয়ার পরে বিয়ে না করায়, ছেলে মেয়ে গুনাহ করলে এই গুনাহ বাবার আমল নামে পৌঁছায়। বুঝতে পারছেন? এই 10টা দায়িত্বের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দায়িত্বগুলি পালন করে মা বাবার যথাযথ দায়িত্ব ভূমিকা রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।